আচ্ছা, তাহলে আমরা ফ্রি থিম দিয়ে আমাদের প্রোডাক্টটা স্টোর ডিজাইন করা দেখছিলাম। আজকে থেকে হচ্ছে আমরা প্রিমিয়াম থিম দিয়ে আমাদের স্টোরটা কিভাবে ডিজাইন করতে হয় সেটা দেখবো। এখন প্রশ্ন হচ্ছে ভাই, প্রিমিয়াম থিম জিনিসটা কি? প্রিমিয়াম জিনিসটা হচ্ছে আমাদের ছবি ভাইয়ের মধ্যে আমরা এতদিন হচ্ছে ফ্রি থিম দিয়ে ডিজাইন করছিলাম, তাই না? আমরা কয়েকটা ফ্রি থিম দেখছিলাম। আমরা এখানেও যদি নিচে দেখি, এখানেও কয়েকটা ফ্রি থিম আছে যেগুলো আমাদের ইউজ করতে কোনো টাকা দিতে হয় না বা পে করতে হয় না, ঠিক না? এগুলো আমরা হচ্ছে ফ্রিতে এগুলো আমাদের স্টোরে অ্যাড করে আমরা এগুলো ডাইরেক্ট পাবলিশ করে দিতে পারছি। যেমন যদি কেউ আমাদের স্টোর দেখে, তাহলে আমাদের এই টিমটা কিন্তু দেখা যাচ্ছে, তাই না? এটা কিন্তু আমাদের কি করতে হয় না, কিনে নিতে হয় না। কিন্তু প্রিমিয়াম টিম বলতে কোনগুলা? প্রিমিয়াম টিম হচ্ছে শপিফাইতে কিছু ফ্রি টিমের পাশাপাশি কিছু পেড টিমও আছে, হ্যাঁ। এই পেড টিম গুলা হচ্ছে প্রিমিয়াম টিম। এখন এগুলো পেড হওয়ার কারণ কি? এগুলো পেড হওয়ার কারণ হচ্ছে এগুলোর ডিজাইনও ফ্রি টিমের তুলনায় পেড, প্রিমিয়াম। যেহেতু এগুলো পেড টিম, সো এগুলো স্বাভাবিকভাবে এগুলোর ডিজাইনটাও কি হবে, কিছুটা প্রিমিয়াম হবে। এমন না যে শপিফাই ফ্রি থিম দিয়ে ডিজাইন করা যায় না, শপিফাই ফ্রি থিম দিয়ে অনেক ভালো ভালো ডিজাইন করা যায়। বাট প্রিমিয়াম থিমের বৈশিষ্ট্য কি? প্রিমিয়াম থিমের বৈশিষ্ট্য হচ্ছে এগুলোর ডিজাইনটা ফ্রি থিমের তুলনায় অনেকটাই প্রিমিয়াম। বুঝতে পারছেন? সো আমি যখন আমাদের ক্লাস শুরু হয়েছিল, আমাদের সময়ের সময় যখন ক্লাস শুরু করতেছিলাম, তখন আমি বলছিলাম আমাদের শপিফাই প্রিমিয়াম থিম গুলো কয়েকটা সাইটে পাওয়া যায়, তার মধ্যে উল্লেখযোগ্য আমি দুইটা সাইটের নাম বলছিলাম। আমাকে কেউ একজন বলেন তো এই দুইটা কোন কোন জায়গায়, আই মিন কোথায় কোথায় আমাদের প্রিমিয়াম থিম গুলো ফিরিপিক, পাওয়া যায়? হুম। ফিরিপিক আনস্প্লেশ। ভাই, প্রিপিক আর আনস্প্লাশটা হচ্ছে ছবির জন্য। এগুলাতে থিম থিম বলতে কোনো কিছুই ও নাই। ভাই, প্রিপিক আর টিমের জন্য ভাই, সরি সরি। হ্যাঁ, থিমের জন্য কি কি বলছিলাম আমি? পরে হ্যাঁ, এগুলা যদি এগুলো যদি আপনার মনে না থাকে, যদি আপনাদের আশেপাশে কোথাও খাতা থাকে, অথবা যদি আপনাদের পিসিতে যদি কোনো নোটপ্যাড থাকে, তাহলে ওখানে একটু নোট করে নেন। একটা হচ্ছে কি, একটা বলছিলাম শরীফের নিজস্ব একটা অফিসিয়াল থিমের স্টোর আছে, ওটার নাম কি ভাই? আপনারা একটু মিট করেন এটাকে। আচ্ছা, তাহলে আমি একটা বলছিলাম, সেটা হচ্ছে themes.shopify.com। themes.shopify.com, এটা আগে শপিফাই এর থিমের অফিসিয়াল একটা সাইট, যেখানে আমরা, এটা হচ্ছে কি, এটা শপিফাই এর একটা অফিসিয়াল একটা সাইট, যেখানে আমরা শপিফাই প্রিমিয়াম থিম গুলা এখান থেকে কি করতে পারি, পারচেজ করতে পারি অথবা অ্যাড করতে পারি। আমি আরো একটা সাইটের নাম বলছিলাম, যেটার নাম হচ্ছে কি থিম ফরেস্ট থিম ফরেস্ট ডট নেট। এই থিম ফরেস্ট.net-এ শুধু যে আপনারা শপিফাই এর থিম পাবেন এমন না, এখানে যে কোনো সিএমএস, যেমন ধরেন ওয়ার্ডপ্রেস হইতে পারে, আপনার ওয়েব ফ্লো হইতে পারে, উইক্স হইতে পারে, এই টাইপের যে আপনাদের যে সিএমএস গুলো আছে সবগুলারই থিম হোক বা টেমপ্লেট হোক, এই টাইপের জিনিসপত্র এখানে কি করা যায়, এখানে পাওয়া যায়। আপনারা এখান থেকে পার্সেল করতে পারবেন, হ্যাঁ। কারণ যেহেতু আমাদের শপিফাই এর থিম লাগবে আমাদের, সেহেতু আমরা কই যাব, এখান থেকে আমরা শপিফাই চাইতে পারি। শপিফাই গেলে দেখেন, এখানেও আমরা দেখতে পাচ্ছি শপিফাইয়ের অনেকগুলো থিম আছে, তাই না? যেমন শপিফাই এখানের মধ্যে সবচাইতে পপুলার কয়েকটা থিমের মধ্যে একটা হচ্ছে ইল্লা, আর একটা হচ্ছে ক্যালাস, হ্যাঁ। এই থিমগুলো কিন্তু খুবই পপুলার। ওকে, তো এগুলা যদিও আমরা পরের কোনো ক্লাসে আমরা এগুলো ডিজাইন করে দেখবো। আমরা আজকে হচ্ছে আপাতত শপিফাই এর নিজস্ব যে আমরা অফিসিয়াল একটা স্টোর আছে, থিমের একটা প্ল্যাটফর্ম আছে, ওখান থেকে আমরা যে কোনো একটা থিম ইউজ করে আজকে দেখবো, হ্যাঁ। এখন এই themes.shopify.com, এই যে এই জায়গাটা হলো কিসের, শপিফাই এর নিজস্ব অফিসিয়াল একটা সাইট, হ্যাঁ। এখানে যদি আমরা আসি, অল থিমসে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন এখানে ওদের প্রায় 209টা থিমস আছে, ঠিক না? তাহলে এই যে থিম গুলোর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি 13টা ফ্রি থিম আছে আর 196টা প্রিমিয়াম থিম আছে। কিন্তু কাহিনী হচ্ছে প্রিমিয়াম থিম গুলোর প্রাইস গুলো অনেক বেশি। অনেক বেশি বলতে দেখেন, $250, $200, $380। তো এই থিম গুলার প্রাইস কিন্তু অনেক কস্টলি, তাই না? সেই তুলনায় আমাদের থিম ফরেস্টের থিম গুলার কস্ট অনেকটা কম, $33 অথবা এখানে দেখেন সবগুলোর প্রাইস কিন্তু অনেক কম আমাদের যে শপিফাই রেস্টুরেন্ট যে থিম গুলো আছে সেগুলোর তুলনায়। সো আমরা ক্লায়েন্টের ক্ষেত্রে সবসময় ইউজ করব আমাদের যে থিম ফরেস্টের থিম গুলো আছে ওগুলো ইউজ করতে। যদি ক্লায়েন্ট নিজস্ব নিজে থেকে চাই শপিফাই থিম স্টোর কোনো থিম ইউজ করতে, তাহলে আমরা তাকে বলবো তুমি আমাকে শপিফাই থিম স্টোর থেকে আমাকে থিমটা পারচেস করে দাও, তখন আমি তোমার স্টোরটা কি করে দিব, ওই থিমটা দিয়ে কাস্টমাইজেশন করে দিব। বুঝতে পারছেন সবাই? জি ভাই, জি এটা ভাই। তো ক্লায়েন্টকে বলে দিতে হবে। ক্লায়েন্টকে বলে দিতে হবে না যে থিমটা আপনি কিনে দেন।
হ্যাঁ, ক্লায়েন্টের ক্ষেত্রে অনেক সময় এমন হইতে পারে যে ক্লায়েন্ট আপনার কাছে কোনো ডিজাইন নিয়ে আসলো, অথবা আপনার কাছে এখান থেকে কোনো একটা থিমের প্রিভিউ দিল, যে ও বলতেছে আমার এই থিমের মতো এই থিমটা পুরোটা লাগবে, এই ডিজাইনটা লাগবে। তখন আপনাকে তো আর উপায় না পেয়ে থিমটা ইউজ করতে হবে, তাই না? তো তখন কি করতে হবে, আমার তো এই থিমটা এটা লাগবে। তো আমি তাকে বলবো তুমি আমাকে এই থিমটা পারচেজ করে দাও। ওকে। আচ্ছা। এই আচ্ছা, এই থিম গুলার হুম, জি ভাই, বুঝি থিম নাই। ডট হ্যাঁ থিম ডট কপিফাই থেকে থিম কিনে যদি একটা ডিজাইন করে তাহলে তো অনেক কষ্ট হয়ে যাবে মায়ের জন্য, মানে হ্যাঁ অনেক, হ্যাঁ যেমন অনেক কষ্ট হয়ে যাবে, কিন্তু ও যদি চায় কোনো তো উপায় নেই আপনার। কারণ অনেক সময় অনেক ক্লায়েন্ট কিন্তু এই কষ্টটা বহন করতে রাজি থাকে। বুঝতে পারছেন? আচ্ছা, এই থিম গুলার কিন্তু অনেকগুলো নাল ভার্সন আছে। হ্যাঁ, আপনারা যদি বিভিন্ন ওয়েবসাইটে যান, এগুলা নাল ভার্সন পাবেন। কোনগুলার? themes.shopify.com এর যে থিম গুলো আছে, শপিফাই অফিসিয়াল সাইটে যে থিম গুলো আছে, এগুলার নাল ভার্সন কখনো ইউজ করবেন না আপনারা আপনাদের ক্লায়েন্টস এর স্টোরে। বুঝতে পারছেন? এগুলাতে শপিফাই, এগুলার জন্য অনেক স্ট্রিক্ট এখন। তো এগুলাতে আপনাদের স্টোরটা ব্যান করে দিতে পারে। অনেক সময় ইমেল দেয়, 14 দিনের জন্য ইমেল দেয়, যে 14 দিনের মধ্যে তোমার তিনটা সরাই ফেলো, কারণ এটা নাল তিন। বুঝতে পারছেন? নাল ভার্সন কি? নাল ভার্সন বলতে এগুলার হচ্ছে ওই, এগুলা কি বলে, মানে এগুলা অনেক কপিফাইড এর? অনেক, হ্যাঁ, কপিরাইট টাইপের কিছু থিমগুলা ফাইল ডাউনলোড করে অনেকে বাইরে ওদের ওয়েবসাইটে হচ্ছে লিস্ট করে দেয়, বা বাইরে কোথাও পাওয়া যায় এগুলা। তো এই টাইপের থিমগুলো আপনারা ইউজ করবেন না, পাইরেটের সমস্যা হয় আর কি। তো আচ্ছা, থিম ফরেস্ট্রি গুলো ইউজ করা যাবে, সেটা কিভাবে ইউজ করা যাবে আমরা নেক্সট কোনো এক ক্লাসে দেখবো। ওকে। আচ্ছা, তাইলে এটা হচ্ছে আমাদের themes.shopify.com। এই থিম গুলা আমরা যখন ইউজ করবো তখন আমরা ক্লায়েন্টকে বলে দিব তোমার যদি এই থিমে লাগে তাহলে তুমি আমাকে কি করে দাও, পারচেজ করে দাও। আচ্ছা, তাইলে এখানে কিন্তু অনেকগুলা ভালো ভালো থিম আছে। হ্যাঁ, এবার সবচেয়ে পপুলার মধ্যে একটা হচ্ছে মোশন আছে, তারপর লুকালো মোটামুটি পপুলার। হ্যাঁ, তারপর হচ্ছে পেস্টিজ আছে, এই টাইপের এক্সপেন্স আছে, ওয়্যার হাউস আছে, এই টাইপের কিছু শপিফাই থিম স্টোরের থিম আছে, এগুলা কিন্তু খুবই পপুলার থিম। বুঝতে পারছেন? সো আমরা যদি কোনো একটা থিম ইউজ করতে চাই, আমরা আপাতত ট্রায়াল হিসাবে এই থিম গুলা ইউজ করতে পারবো। বুঝা গেছে? তো থিম গুলা ইউজ করার জন্য আমাকে কি করতে হবে? হুম। ওগুলো বুঝবো কিভাবে কোনটা জনপ্রিয়, কিভাবে বুঝবো ওগুলো? ওটা আপনাকে বুঝতে হবে না তো, আপনি জনপ্রিয় দিয়ে কি করবেন? আপনার আপনি ক্লায়েন্টে যদি বলছেন চায়। যে না, ওটা তো আমি এগুলো আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আচ্ছা। আমি কাজ করতে করতে এমনি যেহেতু কয়েকটা অ্যাস্ট্রো দেখছি, তো সেই হ্যাঁ। ক্ষেত্রে বলতেছি মোটামুটি এই অ্যাস্ট্রো গুলাতে এই টিম গুলা ইউজ করা হয়। অনেক আচ্ছা সময় আচ্ছা। ক্লায়েন্ট এটা চায় যে আমার এই অ্যাস্ট্রোটা এটা পুরোপুরি হুবহু কপি করে দাও। ধরেন ওই টিমটা হচ্ছে আপনার ফ্ললেস টিম দিয়ে করা। বুঝতে পারছেন? তো আপনার তখন তো ফ্ললেস টিমটা ইউজ করতে হবে। তো আমি অনেকগুলা আমি যেহেতু অনেক অ্যাস্ট্রো কাজ করছি, অ্যাস্ট্রোর ক্ষেত্রে আমার অনেক সময় কপি করতে হয়। ক্লায়েন্ট আসে বলে এই অ্যাস্ট্রোটা কপি করে দাও, তখন আমার এই টিমগুলা যেহেতু ইউজ করতে হয়, সেই 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 এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে এই টিমগুলা কিন্তু খুবই পপুলার। হ্যাঁ। আচ্ছা, তো ওগুলা নিয়ে টেনশন করতে হবে না, ওগুলো অনেক পরের বিষয়। সো আমরা আজকে হচ্ছে আমাদের আমরা হচ্ছে আজকে মোশন থিমটা ইউজ করে দেখবো। আমরা মোশন থিম দিয়ে আমাদের পুরো একটা স্টোর ডিজাইন করে দেখবো। ওকে। সো আমরা যে থিমটা ইউজ করবো, এখানে যে কোনো একটা থিম আপনারা ইউজ করতে পারেন। আমি যেহেতু মোশন ইউজ করবো, সো আমি মোশনে ক্লিক করলাম। মোশনে ক্লিক করার পর জাস্ট সিম্পল সিম্পল একটা হিসাব, সেটা হচ্ছে জাস্ট আমাকে ট্রাই টিমে ক্লিক করতে হবে। আচ্ছা, আমরা এখান থেকে কয়েকটা ডেমো দেখি আগে। আমরা এটা স্টোরটা ডেমো, থিমটার ডেমো দেখি। আমরা চাইলে এখানে থিমগুলোর ডেমো দেখতে পারবো। ডেমো স্টোরে যদি ক্লিক করি, তাহলে থিমটা কিভাবে কি, ডিজাইনটা কেমন সেটা আমরা দেখতে পারবো। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের মোশন থিমের হচ্ছে একটা প্রিভিউ। তো মোটামুটি অনেক প্রিমিয়াম একটা ডিজাইন। এছাড়াও এটা তিনটা ভার্সন আছে। এখান থেকে আমরা চাইলে এর তিনটা ভার্সনই দেখতে পারবো। ভার্সন এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে স্টাইল। ওকে, হচ্ছে মোটামুটি এটার প্রিভিউ। হ্যাঁ। সো আমরা এটা আমাদের স্টোরি অ্যাড করে দেখি। অ্যাড করার জন্য কি বলছিলাম, জাস্ট ট্রাই থিম। এগুলো কি শেয়ারে ইউজ করা যায়? হুম। শেয়ারে ইউজ করা যায় মানে একজন কিনে আমাকে না, কাউকে এগুলা দেওয়া এগুলা কি করতে পারবেন আমি বলি। আচ্ছা, আমি আগে অ্যাড করে দিই তারপর বলতেছি। এগুলা শেয়ার ইউজ করতে পারবেন না। টিম ফরেস্ট গুলা হয়তো পারবেন, এগুলার কয়েকটা লাইসেন্স কিনে হয়তো টিম ফরেস্ট গুলা পারবেন, বাট এই শপিফাই অফিসিয়াল স্টোরে যে টিম গুলো আছে ওগুলা পারবেন না। ওকে। সো আমি যেহেতু আমার স্টোরে অ্যাড করব,
আমার আগে লগ ইন করতে হয়েছে, এরপর দি ট্রাই থিম। আচ্ছা, তাইলে আমাদের স্টোরিটা অ্যাড হয়ে গেল। ওকে, সিম্পল না? সবাই তো পারবেন আশা করি, পারবেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই যে আমাদের স্টোরি চলে আসলো, বাট এখানে একটা ক্যাচ আছে। সেটা কি? সেটা হচ্ছে এখানে বাই দেখাচ্ছে, বাট আমাদের এই থিমের ক্ষেত্রে হচ্ছে পাবলিশ দেখাইছিল, এখানে দেখাচ্ছে কি বাই। কারণ কি? কারণ হচ্ছে আমরা এটা ট্রায়াল ভার্সনে ইউজ করতেছি, আমরা কিন্তু এটা এখনো কি করি নাই, পারচেজ করি নাই। বুঝতে পারছেন? আচ্ছা, সো এখন এই টিমটা আমরা ঢোকার আগে, টিমটা ডিজাইন করার জন্য আমাদের কাস্টমাইজেশন ক্লিক করতে হবে। এর আগে আমরা দেখি টিমের ক্ষেত্রে এই থ্রি ডট আছে, থ্রি ডটে কি কি থাকে। হ্যাঁ, থ্রি ডটে কি কি থাকে সেটা আমরা আগে আগে দেখি নাই, আমরা আজকে দেখি। ওকে, থ্রি ডটে এটাতে কিছু আসবে না, কারণ কি? এটা হচ্ছে আমাদের ট্রায়াল ভার্সন টিম, সেজন্য। তো আমরা আমাদের ডম টিমটা থ্রি ডটে কি আছে, এগুলো মোটামুটি সবগুলো টিমে সেম থাকবে। তো প্রথমে আছে কি, থ্রি ডটে যদি ক্লিক করি আমাদের কি কি অপশন আছে? প্রথম অপশন আছে হচ্ছে কি প্রিভিউ। প্রিভিউ মানে কি? আমরা যদি এটাতে এখানে ক্লিক করি তাহলে আমাদের টিমে যে প্রিভিউটা আছে সেই প্রিভিউটা দেখতে পারবো। ওকে, দেন হচ্ছে আরেকটা অপশন আছে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি রিনেম। রিনেম মানে কি? রিনেম মানে হচ্ছে আমরা চাইলে আমাদের যে টিমটা আমরা ইউজ করতেছি টিমের নেমটা আমরা চেঞ্জ করতে পারবো। নেমটা চেঞ্জ করে আমি যে কোনো কিছু দিতে পারি। হুম, আহ, ধরেন দিলাম আমাদের রেস্টুরেন্টের নাম দিই, বেশ ওয়ান টিম আমরা দিতে পারি। যেমন এটা দেওয়ার কারণ কি? দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় কি করে, অনেক কম্পিটিটর কি করে, এই অ্যাস্ট্রুটটা কোন থিম দিয়ে ডিজাইন করা হয়েছে সে ডিজাইনটা সে নেমটা দেখতে চাই। যদিও এখানে এছাড়াও আরো বের করা যায়, বাট অনেকে কি করে, কিছু অ্যাপস আছে, হ্যাঁ সরি অ্যাপস না, আহ টুলস। সরি কিছু এক্সটেনশন আছে, কিছু এক্সটেনশন দিয়ে ওরা কি করে এই থিমের নেমটা বাইর করতে পারে। যেমন ধরেন এখানে কোলা নামের একটা এক্সটেনশন আছে, এই এক্সটেনশন দিয়ে কি করা যায়, অ্যাস্ট্রো থিমের নেমটা বের করা যায়। এটা ক্লিক হচ্ছে না কেন? আচ্ছা হয়েছে। তো এই যে দেখেন, এটার নাম কি দেখাচ্ছে? BH1 থিম দেখাচ্ছে। কারণ কি? আমি আমার থিমের নেমটা চেঞ্জ করে দিছি। বুঝতে পারছেন? সো আপনারা যদি চান, আপনাদের যদিও এটা বের করা যায়, কিভাবে থিমের নেম বের করতে হয় সেটা আমি নেক্সট কোনো ক্লাসে দেখাবো। আহ আপাতত বুঝেন যে কেউ যদি এক্সটেনশন বা এই টাইপের কিছু দিয়ে বের করতে চায়, সো আমরা এখান থেকে চেঞ্জ করে দিলে আমাদের নেমটা আর পাবে না। ওকে, এছাড়াও অনেক অনেক কারণে তাদের থিমের নেমটা চেঞ্জ করতে চায়। সো আপনারা যদি থিমের নেম চেঞ্জ করতে চান তাহলে এখানে রিনেম থেকে আমরা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এরপর একটা আমরা অপশন দেখতে পাচ্ছি ডুপ্লিকেট। ডুপ্লিকেট আমাদের কেন করতে হয়? ডুপ্লিকেট করতে হয় অনেক সময় আমরা যখন অ্যাপস অ্যাড করি তখন আমাদের থিমের মধ্যে অনেক ঝামেলা হয়ে যেতে পারে। কারণ অ্যাপস এর ক্ষেত্রে অনেক সময় কি হয়, এক্সট্রা কিছু কোড অ্যাড হয় আমাদের থিমে, সেজন্য কোডগুলোর কারণে আমাদের থিমে কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেহেতু আমরা অনেক সময় কি করে ফেলি, থিমটাকে আমরা যেহেতু এটা আগে থেকে ডিজাইন করে ফেলছি, কোনো যদি ঝামেলা হয় তখন আমাকে আবার শুরু থেকে ডিজাইন করতে হবে। তো আমি চাচ্ছি না আমার কোনো সমস্যা হোক, তখন আমরা কি করে ফেলি, থিমের একটা ডুপ্লিকেট নিয়ে রাখি। বুঝতে পারছো? So, যদি কেউ থিমের ডুপ্লিকেট নিতে চায় তাহলে এখানে ডুপ্লিকেটটা নিয়ে রাখতে পারবে। আচ্ছা, আরেকটা যদি আমরা অপশন দেখি, এরপর আর কি আছে? এরপর আপনাদেরকে এর আগে একটা বলছিলাম, সেটা হচ্ছে ডাউনলোড টিম ফাইল। ডাউনলোড টিম ফাইল দিয়ে কি করা হয়? এই ডাউনলোড টিম ফাইল দিয়ে কিন্তু আপনারা নাল ভার্সনটা ইউজ করতে পারবেন। এটা কি করা যায়? আপনি কোনো একটা টিম নিছেন, হ্যাঁ আপনার স্টুডিও, আপনি চাচ্ছেন এই যে টিমটা আছে বেস ওয়ান, যে টিমটা আছে এই টিমটা আপনি আপনার আরো একটা স্টুডিও আপনি ইউজ করবেন। তখন আপনি কি করবেন? তখন আপনার কি করতে হবে, জাস্ট এখান থেকে গিয়ে থ্রি ডটে গিয়ে আপনি ডাউনলোড টিম ফাইলটা দিলে এই টিমের যে ফাইলটা আছে সেটা আমার ইমেলে চলে যাবে। আমার ইমেল কোনটা? এই যে আমার এই যে ইমেল আছে, আমার রেস্টুরেন্ট মেইন যে ইমেল আছে সেই ইমেলে চলে যাবে। ওখান থেকে আমি ডাউনলোড করে সেম এই থিমটা আমি আবার যে স্টোরে আমি ইউজ করতে যাচ্ছি এখানে আপলোড জিফে ক্লিক করে আমি কি করতে পারবো, আমার ওই স্টোরে থিম ফাইলটা অ্যাড করতে পারবো। বুঝতে পারছেন? আমার কথা বুঝাতে পারছি? জি ভাই। আচ্ছা, তাইলে এরপর আর কি আছে? এরপর আছে হচ্ছে এডিট কোড। এডিট কোড জিনিসটা কি? এডিট কোড হচ্ছে আহ আমাদের যে থিমটা আছে ওই থিমটার ব্যাকগ্রাউন্ডে যে কোডগুলো আছে সেগুলো আমরা এখানে দেখতে পারবো। হ্যাঁ, এই কোডগুলোর মাধ্যমে আমাদের থিমটা রান হচ্ছে। বুঝতে পারছেন? তো আপনাদের মধ্যে যদি কেউ আহ মোটামুটি HTML CSS জাভাস্ক্রিপ্ট পারেন, আপনাদের যদি কাস্টম কোনো কিছু অ্যাড করতে হয় তাহলে এখান থেকে আপনাদেরকে কি করতে হবে, এডিট কোডে এসে আপনাদের কোডগুলো অ্যাড করতে হবে। বুঝতে পারছেন? আমাদের এটা কিন্তু কোনো টিম ডেভেলপমেন্টের কোর্স না, সো আমি এখানে এটার
বেশি দেখায় তেমন একটা লাভ নাই, অনেকে কিন্তু এখানে কনফিউশন ক্রিয়েট হইতে পারে। হ্যাঁ? তারপর আছে হচ্ছে এডিট ডিফল্ট থিম কন্টেন্ট। ওকে, থিম কন্টেন্টে কি আছে? থিমের ক্ষেত্রে কিছু ডিফল্ট জিনিসপত্র থাকে। জিনিসপত্র কি থাকে? যেমন ধরেন পাসওয়ার্ড, পেজের নামটা থাকে, যেমন এন্টার পাসওয়ার্ড। যখন আমরা কোনো একটা ডেভেলপমেন্ট স্টোরে যাই, তখন আমাদের কাছে একটা পাসওয়ার্ড চাই না? ওই পাসওয়ার্ডের হেডিং এ কি লেখা থাকে? এন্টার স্টোর ইউজিং পাসওয়ার্ড। সো আমরা যদি চাই ওই হেডিংটা চেঞ্জ করতে পারি। হ্যাঁ, আমরা লিখতে পারি, ধরেন আমরা দিলাম আমি এন্টার স্টোর ইউজিং পাসওয়ার্ড না দিয়ে আমি এন্টার পাসওয়ার্ড দিলাম, এই টাইপের কিছু একটা দিতে পারি। হ্যাঁ, এগুলা কিন্তু আমাদের কোথায় নাই? আমাদের টিমের কাস্টমাইজেশনে কিন্তু এগুলোর অপশন নাই। সো আমরা এগুলা যদি চেঞ্জ করতে চাই, ট্যাক্স গুলা চেঞ্জ করতে চাই, আমাদের কোথায় করতে হবে? এখান থেকে করতে হবে। হ্যাঁ, জেনারেল এখন কি কি আছে পাসওয়ার্ড পেজের, আমরা ট্যাক্স গুলা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, সোশ্যাল অল্টার ট্যাক্স এর আমরা যে ট্যাক্স গুলা চেঞ্জ করতে পারবো, সোশ্যাল লিঙ্কস এর ট্যাক্স গুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো এগুলো যদিও আমাদের তেমন একটা ইম্পর্টেন্ট না, তারপরে আপনারা যদি এগুলো কোনো সময় যদি কোনো কিছু চেঞ্জ করতে হয়, তো এখান থেকে থিম কন্টেন্টের কিছু জিনিসপত্র এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এতটুকু বোঝা গেছে সবার? এতটুকুতে কারো কোনো কনফিউশন আছে? না ভাই। হ্যাঁ ভাই। আচ্ছা, তাইলে চলেন, আজকে হচ্ছে আমাদের টপিক হচ্ছে কি, আমরা প্রিমিয়াম থিম দিয়ে একটা স্টোর ডিজাইন করব। তো আমরা দেখি, আমরা যাওয়ার জন্য আমরা মোশন থিমে কাস্টমাইজেশনে গেলাম। ভাই ট্রায়াল থিম এটা কতদিন ধরে থাকবে? লাইফ টাইম থাকবে, কিন্তু এটা আপনি হচ্ছে পাবলিশ করতে পারবেন না। হ্যাঁ, এই যে দেখেন, এটা পাবলিশে আসবে না, এখানে এই জায়গায় আসবে না এটা। ওকে, আচ্ছা তাইলে এটা হচ্ছে আমাদের মোশন থিমের হচ্ছে ইন্টারফেস। মোশন থিমটা দেখেন, এখান থেকে যদি দেখেন আমাদের মোটামুটি কিছুটা কিসের মতো, আমরা যে ডন থিমটা ডিজাইন করছিলাম মোটামুটি ওই রকমই না, হয়তো হালকা পাতলা কিছু আহ নতুন কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি, পপ আপ দেখতে পাচ্ছি, এজ ভেরিয়েশন টাইপের কিছু একটা দেখতে পাচ্ছি, বাট মোটামুটি জিনিসপত্র কিন্তু সেম, তাই না? তাইলে আপনারা যদি ফ্রি থিমটা মোটামুটি বুঝে যান, তাইলে প্রিমিয়াম থিমে আপনাদের কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, সো আপনারা যদিও এখানে মেবি তারেক ভাই করছেন, বাকিরা কেউ ফ্রি থিম দিয়ে ডিজাইনটা করেন না, সো আপনারা ট্রাই করবেন আপনাদের ফ্রি থিম দিয়ে আগে আপনাদের পুরো একটা স্টোর ডিজাইন করতে, দেন আপনারা কি করবেন, এই মোশন থিম দিয়ে আপনাদের স্টোর গুলো ডিজাইন করে ট্রাই করবেন। যদি আমরা মোশন থিম দিয়ে দেখি না, আজকে দেখবো। হ্যাঁ, আচ্ছা তাহলে মোশন থিম আমরা আসলাম। মোশন থিমে আসার পর আমরা দেখতে পাচ্ছি উপরে আছে কি, অ্যানাউন্সমেন্ট আছে, হেডার আছে, যেগুলো মোটামুটি আমাদের ডন থিমও ছিল। পপ আপ এজ ভেরিয়েশন কি সেটা আমরা দেখতেছি। দেন আমাদের যে টেমপ্লেট গুলো ছিল এগুলো এখানে আছে। সো আমরা আমাদের এখন কি করতে হবে? আমাদের প্রথমত আমাদের অ্যানাউন্সমেন্ট বারটা চেঞ্জ করতে হবে, তাই না? আমরা অ্যানাউন্সমেন্ট বারে প্রথমে লেখা আছে কি, ফ্রি শিপিং এন্ড রিটার্নস। আচ্ছা, এখানে যে শুধু ফ্রি শিপিং এন্ড রিটার্নস দিতে হবে, ফ্রি শিপিং অন অল অর্ডার্স দিতে হবে এমন কোনো কথা নাই। হ্যাঁ, অনেক সময় আমাদের স্টোরে অফার চলে কেমন, যেমন আমাদের অনেক সময় আমাদের স্টোরে কুপন কোডের অফার চলে না, অনেকগুলা কোর্সের ক্ষেত্রে বেশি দেখা যায় কুপন কোড বেশি চলে। হ্যাঁ, অথবা অনেক প্রোডাক্টের ক্ষেত্রে হয় যে এই 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 কুপন কোডটা ইউজ করো, তাহলে তুমি কি পাবা, 10% ডিসকাউন্ট পাবা। তো আমাদেরটাও তো ই কমার্স স্টোর, তো আমাদের ক্লায়েন্টও তো চাইতে পারে যে ভাই আমার স্টোরে আমি একটা ডিসকাউন্ট দিব, তুমি এই কুপন কোডটা অ্যাড করে দেবে, কুপন কোডটা যদি কেউ ইউজ করে তাহলে কি করবে, তাহলে সে 10% ডিসকাউন্ট পাবে। সো এই কুপন কোড বা ডিসকাউন্ট ব্যাপার গুলো আমরা নেক্সট কোনো এক ক্লাসে দেখবো, বাট আমরা আপাতত টেক্সট আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, আমরা লিখতে পারি এখানে কি, যেমন দিলাম ইউজ কোন একটা কুপন দিতে পারি, যেমন দিলাম জয়নাল 10, 20% আমরা ডিসকাউন্ট দিই টু গেট। আচ্ছা, তাহলে এভাবে আমরা দিতে পারি না। এরপর আছে হচ্ছে কি, আমরা দিলাম প্রথমে দিলাম কি, আমাদের আমাদের একটা কুপন কোড আছে, কুপন কোডটা কি, জয় 20, অথবা দিতে পারি আমরা বেচ, বেচ 1 দিতে পারি আমরা, ধরেন দিলাম বেচ 1, বেচ 20 দিই। বেচ 20 এই কুপন কোডটা যদি কেউ ইউজ করে তাহলে কি পাবে, আমাদের প্রোডাক্ট গুলাতে 20% ডিসকাউন্ট পাবে। এই ডিসকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আমরা আপাতত এই ট্যাক্স অ্যাড করে নিলাম। তো এরপর আমাদের আছে কি, অ্যানাউন্সমেন্ট লিঙ্ক। অ্যানাউন্সমেন্ট লিঙ্ক মানে কি, এখানে যদি কেউ ক্লিক করে কই যাবে। তো আমি চাচ্ছি আমার কেউ যদি ক্লিক করে তাহলে আমার সব প্রোডাক্টে চলে যাক। তাহলে আমি এখানে আমার প্রোডাক্ট, সব প্রোডাক্টকে, অল প্রোডাক্টকে কি করে দিতে পারি, লিঙ্ক করে দিতে পারি। অল প্রোডাক্ট দিলাম। দেন একটা অপশন আছে কি, অ্যালো ইউজার্স টু ক্লোজ অ্যানাউন্সমেন্ট, মানে এখানে একটা অপশন আসবে। এখানে সমস্যা কি, সেটা চলে গেছে, এটা
আচ্ছা, এটা হচ্ছে কি অ্যালো ইউজার্স টু ক্লোজ অ্যানাউন্সমেন্ট, এখানে একটা ক্রস টাইপের একটা চিহ্ন আসবে, যেখানে ক্লিক করলে কি হয়ে যাবে, অ্যানাউন্সমেন্ট বারটা চলে যাবে। এটা এখানে হয়তো কোনো একটা বাগ ইস্যু হচ্ছে, আর আমি এটা আপাতত অ্যালো না করি। ওকে, দেন দিস ইট। আচ্ছা, কুপনের ব্যাপারটা সবাই বুঝছেন? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তাইলে এরপর একটা আমি অপশন দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে কি কাস্টম সিএসএস। আচ্ছা, এখানের মধ্যে কে কে আছেন যায় যে সিএসএস বুঝেন, মোটামুটি বুঝেন? এমন কেউ কে আছেন যারা সিএসএস বুঝেন? HTML CSS হালকা, হুম। HTML CSS হালকা হালকা বুঝি। আচ্ছা, তাইলে যদি হালকা হালকা বুঝেন, হালকা হালকা বুঝলেও হয়, অনেক সময় কি করতে হয়, আমাদেরকে কাস্টম কিছু সিএসএস করতে হয়। যেমন আমাদের যদি কি না থাকে, আমাদের যদি আমাদের কাস্টমাইজেশন আমাদের কিছু অপশন নাও থাকতে পারে, হ্যাঁ, তখন আমাদেরকে কি করতে হয়, এগুলা সিএসএস করতে হয়। সিএসএস কেমনে করব? সিএসএস করার জন্য আমার যে সেকশন আমি সিএসএস করতে যাচ্ছি, আচ্ছা অনেকে হয়তো এখানে এইচটিএমএল সিএসএস বুঝেন না, আপনাদের জন্য টেনশনের কিছু নাই। এটা এগুলো আপাতত না বুঝলেও চলবে। বাট যারা মোটামুটি সিএসএস বুঝেন, তারা যদি কেউ সিএসএস করতে চান, তাহলে কি করতে হবে, আমি যে সেকশনে সিএসএস করতেছি ওই সেকশনে গেলাম, ওই সেকশনে গিয়ে কাস্টম সিএসএস অপশন যেখানে আছে, এখানে আমি কি করতে পারবো, সিএস লিখতে পারবো। যেমন ধরেন আমি এখানে কালারটা চেঞ্জ করতে যাচ্ছি, হ্যাঁ, সিএসএস এর মাধ্যমে কিভাবে করব, আমি পুরো সেকশনটাকে ধরলাম, ধরে আমি এখান থেকে কি করতে পারি, আমি এটাকে ধরেন রেড করলাম। হুম, রেড করতে পারি, হ্যাঁ। এই যে আমার সিএসএস সিএসএস চলে আসছে, বুঝতে পারছেন? আচ্ছা, তাইলে বাকি রেট না বুঝলেও চলবে। আপাতত এগুলো আপনারা এসটিএমএল সিএসএস নাও বুঝতে পারেন যারা সিএসএস বুঝেন, কারণ অনেক সময় ক্লায়েন্টস কিছু জিনিস চাইতে পারে, কিছু কাস্টম কিছু ডিজাইন চাইতে পারে হালকা পাতলা, তখন আমাদের কি করতে হবে, হালকা পাতলা হয়তো আমাদেরকে সিএসএস ইউজ করতে হইতে পারে, তখন আমরা সিএসএস অপশন থেকে আমরা ইউজ করতে পারবো। ওকে। আচ্ছা, দেন আমাদের তাইলে আহ আরে, তাহলে আমাদের অ্যানাউন্সমেন্ট বার গেল। অ্যানাউন্সমেন্ট বারের পর আমাদের আছে কি, আমাদের আছে হচ্ছে হেডার। হেডার আমরা মোটামুটি জানি হেডার কিভাবে কি করতে হয়। হেডারে আমাদের কি কি থাকে থাকে আচ্ছা, হচ্ছে একটা লোগো, আমাদের মেনু, দেন হচ্ছে আমাদের যে সার্চ এবং কার্টের অপশন গুলা। ওকে। সো আমরা হেডারে গেলাম, হেডারটা আমরা ডিজাইন করে দেখি। হেডার আমরা লোগো আছে, হ্যাঁ, লোগোটা আমরা এখানে আপলোড করে দিই। এই যে আমাদের লোগো। ওকে। আচ্ছা, এই যে চলে আসলো, হ্যাঁ। এরপর একটা অপশন দেখেন, সেটা হচ্ছে কি হোয়াইট লোগো। হোয়াইট লোগো কি, হোয়াইট লোগো হচ্ছে যখন এটা ট্রান্সপারেন্ট থাকবে, হ্যাঁ, এটার ব্যাকগ্রাউন্ডে ট্রান্সপারেন্ট থাকবে। ট্রান্সপারেন্ট মানে কি, ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না, ব্যাকগ্রাউন্ডে আমাদের যে ইমেজটা আছে ওই ইমেজটাই শো করবে। তখন যদি হয়, তাহলে কোন ইমেজ, কোন কোন লোগোটা দেখা, আপনি চাইলে এখানে ডিফারেন্ট একটা লোগো দিতে পারেন, ধরেন এটা আমার লোগো। তো আমি যদি এটা যদি আপলোড করি, তাহলে আমার এটাই দেখাবে। এটা দেখানোর কারণ কি, কারণ হচ্ছে এটা ট্রান্সপারেন্ট আছে। তো ট্রান্সপারেন্ট থাকলে এই লোগোটা দেখাবে, অথবা ট্রান্সপারেন্ট না থাকলে আমাদের যে আগের লোগোটা আমরা আপলোড করছি ওটাই দেখাবে। তো আমি চাচ্ছি সেম লোগো দেখাক, সমস্যা নাই। আমি ডান দিলাম, আমার লোগো কই, এই যে আমি সেম লোগো আপলোড করলাম। ওকে। আচ্ছা, এখান থেকে চাইলে আমরা ডেস্কটপের লোগো উইথ বাড়াইতে পারে, কমাইতে পারে, সেটা আমরা মোটামুটি সবাই বুঝি, মোবাইল উইথ সম্পর্ক আমরা বুঝি। আচ্ছা, এরপর আছে হচ্ছে কি মেনু। মেনু আমরা এখান থেকে আমরা কোন মেনুটা ইউজ করবো, আমাদের যে মেনুটা আমরা ক্রিয়েট করছি, আমরা মনে হয় মেন মেনু তো হওয়ার কথা না, স্যাম্পল টু বা স্যাম্পল ওয়ান একটা যে কোনো একটা হবে। আচ্ছা, এই যে আগামী নামা। স্যাম্পল মেনুটা। ওকে। সো আমরা যে স্যাম্পল মেনুতে যাই, সো স্যাম্পল মেনুটা আমরা কি করে দিছি, আমরা সিলেক্ট করে দিছি, so আমাদের স্যাম্পল মেনুটা চলে আসছে। ওকে। এনাবেল ড্রপ ডাউন অন হোভার, হোভার করলে ড্রপ ডাউন কি দেখাবে নাকি দেখাবে না। যদি এটা আমরা অফ করে দিই, তাহলে এটা কিন্তু হোভার করলে দেখাবে না। হোভার মানে কি, যখন আমি মাউস নিয়ে যাই, এই যে যখন আমি মাউসটা ওখানে নিয়ে যাবো, এটাকে বলা হয় হচ্ছে হোভার। হ্যাঁ। সো আমি এখন যেহেতু এটা আনএনাবল করে দিছি, সো এটা এখন আর হোভার হচ্ছে না। তো আমার এখানে এই সরি এই অ্যারোতে ক্লিক করে হচ্ছে আমাদের ড্রপ ডাউন মেনুটা আনতে হবে। তো আমি যদি এটা আপাতত এনাবল করে রাখি, সো আমার হোভার করলে আমার এই মেনুগুলো দেখাবে। ওকে। দেন আসা হচ্ছে লেআউট। লেআউটটা আমি এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারি। আমার মনে হয় মোটামুটি আমাদের ডিফল্টটা ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কি স্টিকি হেডার। স্টিকি হেডার নিয়ে কেউ একজন প্রথম দিকে প্রশ্ন করছিলেন। স্টিকি হেডার হচ্ছে, এটা যারা বুঝেন না, সেটা হচ্ছে যাদের বুঝেন না তাদের জন্য বলতেছি। স্টিকি হেডার মানে হচ্ছে আমি যখন, এটা আপাতত সেভ দিই আগে।
আমার হেডার তো আপাতত এখানে আছে, হ্যাঁ। আমি যখন নিচে স্ক্রল করব দেখেন আমার হেডারটা স্টিকি হয়ে আছে, মানে আমার হেডারটা আমি যত স্ক্রল করতেছি আমার সাথে সাথে চলে আসতেছে। ওকে, তো আমি যদি চাই এই স্টিকি হেডারটা আনএনেবল করে দিতে পারি। আনএনেবল করলে আমার হেডারটা এখন আর আসতেছে না, আসতেছে আসতেছে না। সো আমি চাচ্ছি এটা স্টিকি থাকুক, তাহলে আমি এটা এনাবল করে দিলাম। ওকে, দেন আর একটা অপশন আছে, সেটা হচ্ছে ওভারলে হেডার ওভার হোম পেজ। ওভারলে হেডার ওভার হোম পেজ এর মানে কি? এর মানে এখন দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো একটা ভিডিও চলতেছে, এই ভিডিওটার উপরে আমাদের কি আছে, আমাদের হেডারটা আছে। বাট আমি চাচ্ছি কি, আমি আমার এই যে ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা আছে ওটার ওখানে আমার হেডারটা রাখবো না, আমি এটা সেপারেট একটা সেকশন করে রাখবো। তখন আমার কি করতে হবে, এই যে আমি ওভারলেটা কি করে দিলাম, রিমুভ করে দিলাম, আনমার্ক করে দিলাম, তাহলে আমার হেডারটা আলাদা একটা সেকশন হয়ে গেল। ওকে, এটা বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, তারপর আছে কি ওভারলে, ওভারলে হেডার ওভার কালেকশন। কালেকশন ইমেজ, আচ্ছা কালেকশনের আমাদের কোনো ইমেজ নাই, এটা এনাবেল আনএবেল করাতে কোনো কিছু যায় আসে না। আচ্ছা, এরপর আছে কি থিম সেটিংস এ আমাদের সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক দিতে পারবো। তো এতটুকুতে মোটামুটি আমাদের হেডার ডিজাইনটা শেষ। ঠিক আছে, আচ্ছা এটা আমি ইয়া করে দিই, ওয়ালেটটা আমি অন করে দিই। ওকে, তো এখানে আর একটা জিনিস দেখেন, আমরা আমার চাচ্ছি এখন মেগা মেনু ক্রিয়েট করতে। এখানে মেগা মেনু সবাই বুঝি না? মেগা মেনু মানে তো সবাই বুঝি। জি। আচ্ছা, তাইলে আমরা মেগা মেনু আমাদের যে ডন থিমে ক্রিয়েট করছিলাম সেটার, আর এই যে এটার মেগা মেনু প্রিমিয়াম থিমের ক্ষেত্রে বা মোশন থিমের ক্ষেত্রে যখন আমরা ইউজ করব মেগা মেনু ক্রিয়েট করতে যাব, তখন বিষয়টা হালকা ডিফারেন্ট। ডিফারেন্ট কিরকম? যদি আমরা এখানে মেগা মেনু ক্রিয়েট করতে যাই, তখন আমরা ডন থিমের ক্ষেত্রে কি করছিলাম, আমরা ওখানে আমাদের তিনটা অপশন ছিল। একটা হচ্ছে কি কি ছিল, ড্রয়ার ছিল, তারপর হচ্ছে এমনি আমাদের মেগা মেনু ছিল, আর একটা কিছু কোনো একটা অপশন ছিল। সো ওই তিনটা থেকে যে আমাদের যেটাই প্রয়োজন ওটা করে দিয়েছিলাম। বাট এটার ক্ষেত্রে জিনিসটা সেম না। এটার ক্ষেত্রে আমাদেরকে আমাদের মেনুগুলো ধরে ধরে করতে পারবো। আমাদের কাছে একটা অপশন আছে, মেনুগুলো আমরা ধরে করতে পারবো। কিভাবে করব? আমার এখানে আমি একটা মেগা মেনু চাচ্ছি, সো আমাকে কি করতে হবে, অ্যাড মেগা মেনু। এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল করেন, এটা ভুল হইতে পারে আপনাদের শুরুর দিকে। হ্যাঁ, সো প্রথমে আছে কি, আমরা প্রথমে কি করলাম, একটা মেগা মেনু অ্যাড করলাম, কারণ কি আমি মেগা মেনু অ্যাড করবো একটা, আমার আর বাকিগুলো তো মেগা মেনু নাই, ঠিক না? তো আমি আচ্ছা আগে আমি একটা কাজ করি, আমার এটাকে একটু করে ইয়ে করে নিই। এটাকে একটু করে আগে আমি মেনুগুলাকে মেগা মেনু করি। স্যাম্পল টু, আমি শপের মধ্যে ধরেন দিলাম, সরি শপের মধ্যে না, ধরেন আমি শপের মধ্যে একটা দিলাম হচ্ছে মেন্স। একটা দিলাম মেন্স, মেন্সের আন্ডারে হচ্ছে ধরেন যাবে হচ্ছে মেন্স ওয়াচ, তারপর হচ্ছে মেন্স ক্লথিং, মেন্স ওয়াচ গুলো যাবে। হ্যাঁ, ওগুলো মেন্সের আন্ডারে যাবে। তারপর দিলাম ধরেন আচ্ছা এটা মেন্স দিলে ঝামেলা হয়ে যাবে। তো আমরা প্রথমে একটা ওয়াচ ক্লথিং দিই। এটা দিলাম হচ্ছে ক্লথিং, ক্লথিং এর আন্ডার কি কি যাবে, ক্লথিং এর আন্ডার ওমেন্স ক্লথিং, মেন্স ক্লথিং, একটা যাবে হচ্ছে আমাদের মেন্স ক্লথিং। এটা টাইম নেই, টাইম নেই কেন, মেন্স ক্লথিং, মেন্স ক্লথিং দিলাম ওয়াচ।
আমাদের ম্যাথ ওয়াচ স্টার্ট করে নিই। ওকে, ডান। তাহলে আমাদের ছোটখাটো একটা মেগা মেনু হয়ে গেছে না? তো আমরা চাচ্ছি আমাদের এই আহ তাহলে আমরা চাচ্ছি আমাদের যে মেনুটা আছে এখন সব মেনুটা আছে, এটা আসে না কেন? আচ্ছা, এটা লোড নিক। সো আমাদের সব যে মেনুটা আছে ওটাকে আমরা মেগা মেনু করতে যাচ্ছি, তাই না? সেটা আসে না। আচ্ছা, এই যে আসছে। ওকে, সো আমরা চাচ্ছি আমাদের সবটাকে মেগা মেনু করতে। তো 11 অক্টোবর আমি করে দেখি। এই যে আসছে। ওকে, সো আমি চাচ্ছি এটা এখন ড্রপ ডাউন আছে, আমি এটাকে কি করবো, মেগা মেনু করবো। আগের বার আমরা যখন ফ্রি থিমে করছিলাম তখন আমরা জাস্ট সিলেক্ট করে দিয়েছিলাম, তাই না? ড্রয়ার রাখবো নাকি মেগা মেনু রাখবো। বাট এই ক্ষেত্রে জিনিসটা সেম না। এই ক্ষেত্রে আমরা মেনুটাকে ধরে করতে পারবো। এতে সুযোগ কি, সুযোগ হচ্ছে আমাদেরকে আগে ফ্রি থিমের ক্ষেত্রে আমাদের পুরা মেনুতে আমাদের সবগুলাতে যদি ড্রয়ার থাকতো, সবগুলা কি হয়ে যেত, মেগা মেনু হয়ে যেত। যেমন যদি ওটাতে অ্যাবাউট আসেও যদি কি থাকতো, যদি ড্রয়ার থাকতো, তাইলে ওটা তো কি হয়ে যেত, মেগা মেনু হয়ে যেত। ওটাতে আমরা ড্রয়ার রাখতে পারতাম না, বা ওটাতে আমরা ড্রপ ডাউন রাখতে পারতাম না। ওকে, বাট এক্ষেত্রে আমরা কি করতে পারবো, আমরা সব যদি চাই আমরা মেগা মেনু করবো, বাট আমি চাচ্ছি অ্যাবাউট আসটা আমি ড্রপ ডাউন রাখবো। এক্ষেত্রে আমি এই জিনিসটা করতে পারবো। এখন আমি যদি সবটাকে কি করতে চাই, মেগা মেনু করতে চাই, আমাকে কি করতে হবে? আমি মেগা মেনুতে ক্লিক করলাম, মেগা মেনুতে ক্লিক করার পর দেখেন মেনু আইটেম। মেনু আইটেমে কি কি দিতে হবে? এই জায়গায় আমাদেরকে আমরা যে জিনিসটাকে এখান থেকে এই মেনুগুলা থেকে আমরা যেটাকে আমরা মেগা মেনু করতে যাচ্ছি ওটার নামটা হুবহু আমাদেরকে লিখতে হবে। হুবহু মানে কিরকম? আমি যদি আমার সব লিখি, ধরুন আমি সব লিখছি, তাহলে এখানে আসার কথা না? বাট এখনো কিন্তু এখানে আসে নাই। কারণ প্রশ্ন হচ্ছে ভাই আসে নাই কেন? আসে নাই কারণ আমি বলছি এটা এখানে হুবহু নামটা লিখতে হবে। হুবহু মানে কি, আমাদের যেহেতু আমাদের এসটা বড় হাতের আছে, তো আমাদেরকে কি করতে হবে, এসটাও আমাদেরকে ক্যাপিটাল লেটারে দিতে হবে। সো আমি যখন এখন ক্যাপিটাল লেটার দিলাম, তো দেখেন আমার মেগামেটা হয়ে গেল। তাহলে এখন আমি দিলাম সেভ। এই জিনিসটা সবাই বুঝতে পারছেন? বুঝতে পারছি এই জিনিসটা? ভাই আর একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, মেগা মেনু মানে তো আমরা সবাই বুঝি, তাই না? জি ভাই। আচ্ছা, তাইলে এখন এই জিনিসটা সমস্যা করতেছে কেন বুঝলাম না। আচ্ছা, ডন থিম আমরা কিভাবে করছিলাম? ডন থিমে হচ্ছে আমরা মেগা মেনুটা করছিলাম হচ্ছে আমাদের, এটা আসুক। ডন থিম আমরা কি করছিলাম? ডন থিম আমাদের কাছে এখানে অপশন ছিল না? এই যে আমি ডন থিম আসছি এখন, ডেস্কটপ মেনু টাইপ, এখানে অপশন আছে না আমাদের কাছে, ড্রপ ডাউন আছে, মেগা মেনু আছে, ড্রয়ার আছে, ঠিক না? আমি এখান থেকে যদি মেগা মেনু করে দিই তাহলে এটা মেগা মেনু হয়ে যাচ্ছে। ওকে, যদি ড্রপ ডাউন করে দিই এটা ড্রপ ডাউন হয়ে যাচ্ছে। বাট আমাদের যে মোশন থিম আছে এই মোশন থিমের জিনিসটা কিন্তু একটু ভিন্ন। ভিন্ন হওয়ার কারণ কি? ভিন্ন হওয়ার কারণ হচ্ছে আমরা এখান থেকে মেনুটা যে কোনো মেনুকে আমরা ধরে কি করতে পারবো, মেগা মেনু করতে পারবো। আমি সবকে চাচ্ছি মেগা মেনু করতে, বাট অ্যাবাউট আসটাকে চাচ্ছি লেটস সে আমি এটাকে ড্রপ ডাউন মেনু করবো। হ্যাঁ, সো আমি কি করতে পারবো, সবটাকে মেগা মেনু করতে পারবো, অ্যাবাউট আসটাকে কি করতে পারবো, ড্রপ ডাউন মেনু করতে পারবো। বাট আমরা ফ্রি থিম বা ডন থিমের ক্ষেত্রে ওটা পারি নাই। আমাদের ডন থিমের ক্ষেত্রে সবগুলাই যদি মেগা মেনু করতে হয় সবগুলাকে করতে হবে, আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে করতে পারি নাই। সো মেগা মেনুতে, সরি, এই মোশন থিমে আমাদের মেগা মেনু করার ওয়েটা কি? মেগা মেনু করার ওয়েটা হচ্ছে আমাদের সো এখানে আপাতত এখন কি আছে, ড্রপ ডাউন মেনু আছে। হ্যাঁ, এখন আমি চাচ্ছি সবটাকে আমি কি করব, মেগা মেনু করব। এখন আমার কাছে এখানে কিন্তু কোনো অপশন নাই মেগা মেনু করার। সো আমাকে মেগা মেনু করতে হলে কি করতে হবে, আমরা হেডারের বাইরে আসবো, হেডারের বাইরে এসে আমার যেহেতু একটা মেনুকে আমি কি করব,
মেগা মেনু করবো। আমরা এখন মেগা মেনু করবো কোনটাকে বলেন তো, কোনটাকে মেগা মেনু করবো? সবকে সবকে, হ্যাঁ সবকে তো মেগা মেনু করবো, ঠিক না? তো আমার যেহেতু একটাকে আমি মেগা মেনু করবো, তো আমি এখানে অ্যাড করবো কয়টা, একটা ব্লক। তো একটা অ্যাড করলাম, একটা মেগা মেনু আমার আসলো। এখন মেগা মেনুটা অ্যাড করবো কেমনে? মেগা মেনু করে অ্যাড করার ওয়েটা হচ্ছে, আমি মেগা মেনুতে যাব, মেগা মেনুতে যাওয়ার পর মেনু আইটেম যে অপশনটা আছে, এখানে আমাকে, আমি যে আইটেমটাকে মেগা মেনু করতে যাচ্ছি, আমি আবার রিপিট করতেছি, আমি যেই মেনুটাকে মেগা মেনু করতে চাচ্ছি, ওই মেনুটাকে আমার হুবহু লিখতে হবে, ওটার নামটা আমার হুবহু লিখতে হবে। একটু এদিক ওদিক হইলেও হবে না। যেমন আমি যদি আমি চাচ্ছি এখন সবটাকে মেগা মেনু করতে, ঠিক না? তো আমি যদি এখন লিখি সব, এখনো কিন্তু আসবে না। কারণ কি? এটা আমাদেরকে হুবহু একদম সেম কি করতে হবে, লিখতে হবে। সো আমাকে এখন যদি আমি হুবহু লিখতে যাই, আমাদের কি করতে হবে, এসটা আমার ক্যাপিটাল লেটার দিতে হবে। তাইলে কি হবে দেখেন, জাস্ট কিছু করতে হবে না, জাস্ট আপনাকে এসে এখানে যে মেনুটাকে আপনি মেগা মেনু করতে যাচ্ছেন, ওই মেনুটার নামটা এখানে লিখে দিবেন। তাইলে কিন্তু মেগা মেনু হয়ে গেল। বুঝতে পারছি? জি বুঝতে ভাই, পারছি? জি আচ্ছা। জি ভাই আশা করছি এই এতটুকুতে কারো কোনো, হ্যাঁ, এতটুকুতে কারো কোনো সমস্যা হবে না। ওকে। আচ্ছা, এরপর আমাদের হালকা পাতলা কিছু আমাদের এখানে অপশন আছে। যেমন ধরেন আমরা চাইলে মেগা মেনুতে ইমেজ অ্যাড করতে পারবো। না, আমি এখানে ধরেন কোনো একটা ইমেজ দিতে যাচ্ছি। অনেক সময় অনেকে কালেকশন ইমেজ দিতে চায়, অনেক ক্লায়েন্ট, তখন কি করতে পারেন আপনি এখানে, এখানে ইমেজ দিতে পারেন। এই যে আমার ইমেজটা চলে আসছে। হ্যাঁ, আমরা এখান থেকে চাইলে কিছু হেডিংও দিতে পারবো, টেক্সটও দিতে পারবো, বা লিঙ্কও দিতে পারবো। বুঝতে পারছেন? আমরা চাইলে এখান থেকে ইমেজ দুইটা দিতে পারবো। হ্যাঁ, আমার যেহেতু মেন্স এন্ড উমেন্স এর একটা স্টোর, আমি চাইলে দুইটা ইমেজ দিতেই পারি। ওকে, এতটুকু আশা করছি সবাই বুঝছেন। মেগা মেনু নিয়ে কারো কোনো সমস্যা হবে? না ভাই। ওকে, তাইলে এরপর আসেন, এরপর আমরা আসি হচ্ছে আমাদের মেগা মেনুর বিষয়াদি শেষ। এরপর আমাদের কাছে শপিফাইতে পপ আপস এর একটা অপশন থাকে প্রত্যেকটাই ই কমার্স ওয়েবসাইটে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়। আমরা যদি ওই ওয়েবসাইটে যাই, আমাদের কাছে ওয়েবসাইটে ঢোকার পর কিছু একটা পপ আপ হয়ে আসে। হ্যাঁ, পপ আপ মানে কি, আমি যদি কোনো একটা স্টোর দেখাই, মেবি থাকতে পারে, পপ মানে কি, কোনো একটা কিছু, ওটা হইতে পারে নিউজ লেটার, ওটা হইতে পারে আমাদের অফার, আমাদের কাছে কি আসে, পপ আপ হয়ে আসে। যেমন আমি এই ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে পপ আপ আছে কিনা আমি মনে নাই, তারপর তার কথা। কিন্তু আসছে না, এটা রুট নিতে একটু লেট করতেছে, সেজন্য হয়তো। আচ্ছা, এই যে কিছুক্ষণ পর নিজে নিজে একটা পপা আসলো, ঠিক না? এই যে উপরে লিমিটেড টাইম 10% অফার, তাহলে ওরা কি দিল, ওদের অফারের একটা পপ আপ দিল। হ্যাঁ, এখান থেকে চাইলে আমরা কি করতে পারবো, আমাদের ইমেল দিয়ে এখান থেকে সাবস্ক্রাইবও করতে পারবো, অথবা এখান থেকে ওদের নিচে একটা অপশন দিচ্ছে আই ডোন্ট ওয়ান্ট ডিসকাউন্ট। তাহলে এটা ইয়া করার পর, আমাদের ক্যান্সেল করার পর এটা চলে গেছে। তো এটা হচ্ছে পপ আপ। অনেকগুলা ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি দেখবেন এই টাইপের পপ আপ গুলা দিয়ে থাকে। তো আমাদের স্টোরে যদি আমরা পপ আপ গুলা দিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ম্যাক্সিমাম টিমের ক্ষেত্রে এই পপ আপ অপশনটা থাকে, হয়তো অনেকগুলা কয়েকটা টিমের নাও থাকতে পারে। তো ওগুলাতে আমাদেরকে এক্সট্রা অ্যাপ দিয়ে অ্যাড করতে হয়। আমাদের মোশন টিমের ক্ষেত্রে কিন্তু এই পপ আপটা আছে। ওকে, সেই পপ আপটা আমাদেরকে যদি আমরা অ্যাড করতে চাই, আমরা কি করতে হবে, আমি এখান থেকে হাইটটাকে আনহাইড করে দিলাম, আনহাইড করে দিলাম, আমাদের পপ আপটা আসার কথা। তো লুট নিচ্ছে কেন? এই যে দেখেন আমাদের পপ আপটা চলে আসছে, ঠিক না? তাহলে এই পপ আপে আমরা কি দেখাচ্ছি ওদেরকে, আমাদের যে কাস্টমাররা আসবে আমাদের রেস্টুরেন্টে, ওদেরকে আমরা কি দেখাচ্ছি, আমাদের একটা ইমেল সাইন আপ দেখাচ্ছি। হ্যাঁ, ওরা চাইলে আমাদের এই পপ আপের মাধ্যমে কি করতে পারবে, ইমেল সাইন আপটা করতে পারবে। তাইলে এখানে আরো কিছু অপশন আছে, আমরা অপশন গুলো দেখি আমাদের পপ আপে। আচ্ছা, পপ আপ মানে কি সেটা তো সবাই বুঝছেন না? জি ভাই, আচ্ছা, হুম, তাইলে আমাদের এই পপ আপের মধ্যে আমরা কিছুটা কাস্টমাইজ করতে পারি। কাস্টমাইজ কি কি অপশন আছে আমাদের, যেমন দেখেন ডিজেবল ফর অ্যাকাউন্ট হোল্ডার। অ্যাকাউন্ট হোল্ডার মানে কি, আমাদের স্টোরে যারা অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করে ফেলছে তাদের ইমেল দিয়ে
তাদেরকে চাইলে আমরা এটা কি করতে পারি, তাদের জন্য এটা হাইড করে রাখতে পারি। ওকে, আচ্ছা এরপর একটা অপশন আছে, সেটা হচ্ছে কি ডিলে। ডিলে মানে কি? ডিলে মানে হচ্ছে আমি ওই কাস্টমারটা আমার স্টোরে আসার কতক্ষণ পর আমি তাকে এই পপআপটা দেখাবো। যেমন আমি স্টোরে যাওয়ার পর তো আমাকে সাথে সাথে পপআপটা দেখায় না, ঠিক না? আমি চাচ্ছি এই পপআপটা কেউ একজন আমার যখন স্টোরে আসবে সে 5 সেকেন্ড পরে দেখুক। আমার স্টোরে আসলো, আসার 5 সেকেন্ড পর তার কাছে এই পপআপটা শো হবে। আমি সেটা চাইলে বাড়াইতে পারি, কমাইতে পারি। হ্যাঁ, যদি 60 সেকেন্ড দিই তাহলে ওটা কি দেখাবে, প্রায় 1 মিনিট পর এই পপআপটা দেখাবে। এটা 5 মিনিট থাকতে পারে, এটা স্ট্যান্ডার্ড একটা সময়। আহ এরপর আসা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি, মানে হচ্ছে এটা কাটার পর এটা তো কাটতে হবে। হ্যাঁ, এটা তো আমরা বারবার দেখাইতে পারবো না। হ্যাঁ, এটা একজন একদম কাটলো আবার যদি দেখায়, এটা অনেক অ্যানোয়িং না? তো আমরা তো আমাদের কাস্টমারকে অ্যানয় করতে পারবো না। হ্যাঁ, তো আমাদেরকে কি করতে হবে, আমরা চাচ্ছি এটা 30 দিন পর আবার এটা দেখা, অথবা আমি চাইলে এখানে কি করতে পারি, 5 দিন পরও দেখাইতে পারি। মানে আমার এটা একবার আজকে কাটলো, সে যদি 5 দিন পর আসে তখন তাকে আবার এই যে তার পপ, এই যে আমাদের যে পপটা আছে ওই পপটা দেখাবে। ওকে, এরপর হচ্ছে আছে কি কন্টেন্ট। কন্টেন্টে আমরা কি করতে পারি, আমাদের যে টেক্সটটা আছে এটা চেঞ্জ করতে পারি। হ্যাঁ, কেউ যদি, আমরা যদি চাই আমাদের কি দেখাবো, আমাদের ইমেল সাইন আপটা দেখাবো, তাহলে আমরা এখানে কি করতে পারি, আমাদের ইমেল সাইন আপটা দেখাইতে পারি। হ্যাঁ, এখানে আমরা লিখতে পারি সাবস্ক্রাইব টু আওয়ার নিউজলেটার টু গেট এক্সাইটিং ডিলস এন্ড অফার। এটা এবার আমরা কিছু জিনিস দিতে পারি। হ্যাঁ, এই টাইপের আমরা একটা কি দিতে পারি, ডেসক্রিপশন দিতে পারি। ওকে, তাহলে আহ, আমরা এখানে আমাদের কি দেখাইতে পারি, আমাদের ইমেল সাইন আপটা দেখাইতে পারি। হুম, অথবা আমরা এখানে আরো একটা জিনিস দিতে পারি, যেমন এটা এখন দেখাবে না, আমরা এটার পাশে একটা আমরা ইমেজ অ্যাড করতে পারি। ওকে, এই পপআপটার পাশে আমরা একটা ইমেজ অ্যাড করতে পারি। ধরুন আমি চাচ্ছি এই ইমেজটা অ্যাড করতে, তাহলে কি হবে, আমার যে ইমেজটা আছে ইমেজটা ঠিক দেখাচ্ছে না, আমি এখান থেকে পুরো একটা কোনো একটা ইমেজ দিই, পোর্ট্রেট ইমেজ হয়তো ভালো দেখাইতে পারে। এই যে আমি চাইলে কি করতে পারি, আমার পপ আপটাও এভাবে হালকা একটু কাস্টমাইজ করে নিতে পারি। ওকে, এরপর আমার কাছে অপশন আছে কি ইমেজ পজিশন। ইমেজ পজিশন আমি চাইলে রাইটে দিতে পারি, তো লেফটে যে কোনো এক জায়গায় দিতে পারি, অথবা আমি এখানে আমার সুসাইলের আইকন গুলো দেখাইতে পারি। হ্যাঁ, আমার সুসাইল আইকন দেখাচ্ছে না কারণ আমার সুসাইল গুলো আমি কি করি নেই, অ্যাড করি নেই। ওকে, এরপর আসা হচ্ছে ইনাবল নিউজ লেটার। আমি চাইলে এটা ডিসেবল করে দিতে পারি। ডিসেবল করে দিলে আমার যে নিউ স্টার্টটা আছে এটা ডিজেবল হয়ে যাবে। তাইলে এখন আমরা, প্রশ্ন হচ্ছে ভাই পপ আপে আমরা আমাদের নিউ স্টার্টার ছাড়া আর কি কি দেখাইতে পারি? আমরা আমাদের নিউ স্টার্টার ছাড়াও আমাদের অফারটা অফার গুলো দেখাইতে পারি। হ্যাঁ, অফার মানে কি, ধরেন আমার কোনো কোনো একটা নির্দিষ্ট একটা কালেকশনের ক্ষেত্রে হচ্ছে কি চলতেছে, ধরেন 20% ডিসকাউন্ট চলতেছে। একটা স্টোরে তো সবগুলো প্রোডাক্টের ক্ষেত্রে সবসময় কি চলে না, ডিসকাউন্ট চলে না। হ্যাঁ, অনেক সময় এমন হয় যে আমরা মেন্স কালেকশনে যে যে প্রোডাক্ট গুলো আছে সেগুলাতে 20% ডিসকাউন্ট দিচ্ছি, বাট উমেন্স কালেকশনে যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোতে দিব না। তো আমি যখন আমার ধরুন আমার যদি মেন্স কালেকশনের প্রোডাক্ট গুলাকে, আমি প্রোডাক্টে যদি ডিসকাউন্ট চলে আমি ওটা এখানে দিয়ে দিতে পারি, ওটা এখানে শো করাইতে পারি। ধরেন অথবা আমাদের যে অফারটা চলতেছে সেটাও আমরা দিতে পারি। হ্যাঁ, ধরেন এটাকে এটা আমরা দিলাম, আমাদের কুপনটা দিতে পারি, ইউজ পেজ 22 get 20% ডিসকাউন্ট। ওকে, তাহলে আমরা এভাবেও দিতে পারি, বুঝতে পারছেন তো? আচ্ছা, এরপর আমরা অপশনাল বাটনে দিতে পারি। আচ্ছা, এটা এখানে লিখে দিতে পারি, ধরেন লিখলাম ডিসকাউন্ট অন মেন্স কালেকশন। আমরা টেক্সটের মধ্যে দিই, হেডিংটা বড় হচ্ছে। সো আমরা এভাবেও দিতে পারি, অপশনাল অপশনাল বাটন আমরা দিতে পারি। ধরেন দিলাম শপ নাও, দিলাম শপ নাও। শপ নাও, এবার আমরা আমাদের কালেকশনে কোনো একটা মেন্স কালেকশনের কোনো একটা
কালেকশন আমরা ধরাই দিই, ধরেন দিলাম ম্যাচ ক্লথিং, যেহেতু আমাদের ম্যাচ কালেকশনে কোনো নির্দিষ্ট কোনো কালেকশন নাই, সে প্রোডাক্ট এখানেও আমরা দিতে পারি আমাদের কোনো একটা ম্যাচের প্রোডাক্টের দিতে পারি। আচ্ছা ধরেন আমাদের উমেন্স দিলাম, উমেন্স কালেকশন দিলাম। আমি এখানে আমার এই তিনটে তো ঝামেলা করতেছি, উমেন্স ক্লথিং ধরে দিলাম। ওকে, দেন দিলাম হচ্ছে সেভ। আচ্ছা তাইলে এই গেল আমাদের পপ আপের ব্যবসা। আবার পপ আপ মানে সবাই বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা তাইলে এরপর আছে আরেকটা আমরা অপশন দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে স্টিকি রিমাইন্ডার। এই জিনিসটা আমরা কি একটু দেখি। আচ্ছা স্টিকি রিমাইন্ডার মানে হচ্ছে আহ এই যে দেখেন, স্টিকি রিমাইন্ডারটা হচ্ছে এই যে কোণার মধ্যে একটা রিমাইন্ডার টাইপের জিনিসপত্র, একটা রিমাইন্ডার টাইপের একটা অপশন আছে। যে রিমাইন্ডার মানে কিসের রিমাইন্ডার? আমাদের যে অফারটা চলতেছে ওটা রিমাইন্ডার। হ্যাঁ, আমরা এখন আমাদের অফার চলতেছে কত পার্সেন্টের? 20%, তাই না? আমরা এখান থেকে চাইলে কি করতে পারি, 20% করে দিতে পারি। তাইলে যখন কেউ একজন আমাদের এই পপ আপটা কেটে দিবে, হ্যাঁ, এটা এখানে দেখেন লেখা আছে অ্যাপিয়ার্স অন নিউজলেটার পপ আপ ইজ ক্লোজ, মানে যখন কেউ আমাদের পপ আপটা কি করবে, ক্লোজ করে দিবে, তখন আমাদের কি দেখাবে, আমাদের এখানে যে রিমাইন্ডারটা দিছি ওটা দেখাবে। আমরা যদি এখন সেভ দিই, তো দেখার চেষ্টা করি, আমরা আমাদের স্টোরে যাই, প্রিভিউতে যাই, প্রিভিউতে দেখাই কিনা দেখি। 5 সেকেন্ড দিছিলাম আমরা, তাই না? তাহলে 5 সেকেন্ড পর আমাদের পাওয়ারটা দেখানোর কথা। এই যে 5 সেকেন্ড পর আমাদের পাওয়ারটা দেখাইলো। হ্যাঁ, এরপর যদি আমরা ক্যান্সেল দিই, তাহলে আমাদের রিমাইন্ডারটা আসার কথা, বাট রিমাইন্ডারটা আচ্ছা যে আসলো। হ্যাঁ, রিমাইন্ডারটা দেখেন, আমাদের রিমাইন্ডারটা আসলো। রিমাইন্ডারটাতে যদি ক্লিক করি, সেম আমাদেরকে আবার সেম পপআপটা দেখাচ্ছে। এই হচ্ছে আমাদের পপ আপের রিমাইন্ডার। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা এরপর আসা হচ্ছে আপনার আমাদের এজ ভেরিয়েশন পপ আপ। এজ ভেরিয়েশন পপ আপ মানে কি, অনেকগুলা ওয়েবসাইট আমরা ক্রিয়েট করার ক্ষেত্রে অনেকগুলা প্রোডাক্টই দেখি, অনেকগুলা প্রোডাক্ট 18+ থাকে বা অনেক কিছু রেস্ট্রিকশন থাকতে পারে প্রোডাক্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, ওয়েবসাইটটাকে আমাদেরকে একটা রেস্ট্রিকশন ক্রিয়েট করে দিতে হয়। মানে আহ আমাদেরকে একটা সার্ভে টাইপের কিছু একটা চাইতে হয়, যে তুমি অথবা ধরেন আমার এই ওয়েবসাইটটা হচ্ছে 18+ একটা ওয়েবসাইট, তখন আমাকে কি করতে হবে, আমার এমন একটা পপ আপ দিতে হবে আমার যে কাস্টমাররা আসবে ওদেরকে, যে তুমি 18+ কিনা। যদি 18+ হয় তাকে আমরা কি দিব, আমার ওয়েবসাইটের অ্যাক্সেস দিব। বাট যদি সে 18+ না হয় তাকে আমি কি দিব না, অ্যাক্সেস দিব না। ওকে, তো এটা করার জন্য আমরা মোশন থিম দিয়ে এটা করতে পারি। মোশন থিম দিয়ে করার জন্য আমাকে কি করতে হবে, এই যে এজ ভেরিয়েশন যে প্রভাবটা আছে সেটা আমরা এখন হাইড করা আছে, আমি চাইলে এটাকে কি করতে পারি, এটাকে আমরা আপাতত হাইড করি, এটাকে আমরা আনহাইড করি। দুইটা কিন্তু একসাথে রাখা যাবে। তারপর আমি কনফ্লিক্ট না হওয়ার জন্য আপাতত কি করে দিচ্ছি, হাইড করে দিচ্ছি, যদি এটা কমপ্লিট হবে না। এই যে দেখেন আমাদের এখানে কি আসলো, কনফার্ম ইউর এজ। যদি আমাদের স্টোরটা ধরেন সাপোজ অনেকগুলা প্রোডাক্ট থাকে না, অনেকগুলো ওয়েবসাইট থাকে না, যারা 18+ বা এই টাইপের কিছু প্রোডাক্ট বিক্রি করতে পারে বা 16+ প্রোডাক্ট বিক্রি করে। হ্যাঁ, এই টাইপের এজের একটা কি থাকে, রেস্ট্রিকশন থাকে না। সো ওই ওয়েবসাইট গুলোতে আমরা কি দিতে পারবো, এই যে ওয়েবসাইটে এজের একটা কি দিতে পারবো, রেস্ট্রিকশন দিতে পারবো। ওকে, যদি কেউ কিনা হয়। আচ্ছা এটা আমরা দিয়ে দেখি, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা যদি একটু প্রিভিউ দেখি, এই দেখেন প্রিভিউতে আমাদের কি আসছে, আমরা আমাদের স্টোরে ঢোকার পর কি দেখাচ্ছে, একটা একটা রেস্ট্রিকশন দেখাচ্ছে, কনফার্ম ইউর এজ, আর ইউ 18 ইয়ার্স ওল্ড অর ওল্ডার। ওকে, যদি এখন আমি আই এম নট টি, তাইলে আমাদের স্টোরে ঢুকতে পারছে না। কাম ব্যাক ওয়েন ইউ আর ওল্ডার। তো আমি ওজ দিলাম। দেন আমি আমি যদি 18+ হই, তাহলে ইয়েস আই এম দিলে, তাহলে সে আমাদের স্টোরটাতে ঢুকতে পারছে। তো এই জিনিসটা বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এটাতে আমরা দেখি আর কি কি আমাদের কাছে কোনো ইয়ে আছে কিনা, কাস্টমাইজেশনের জন্য কি কি আছে। প্রথমে একটা আছে হচ্ছে ইনাবেল টাস্ক মোড, ফোর্সেস দ্য এজ ভেরিয়েশন টু শো অন এভরি প্লেস। আচ্ছা, এর মানে হচ্ছে আমরা যদি এটা সেভ দিই, তাহলে আমাদের স্টোরটা কি করবে, আমাদের স্টোরটাতে ঢুকতে পারছে। তো এই জিনিসটা বুঝতে পারছেন? আচ্ছা, এটাতে আমরা দেখি আর কি কি আমাদের কাছে কোনো ইয়ে আছে কিনা, কাস্টমাইজেশনের জন্য কি কি আছে। প্রথমে একটা আছে হচ্ছে ইনাবেল টাস্ক মোড, ফোর্সেস দ্য এজ ভেরিয়েশন টু শো অন এভরি প্লেস। আচ্ছা, এর মানে হচ্ছে আমরা যদি এটা সেভ দিই,
আমার এই এজ ভেরিফিকেশনটা আমি তো আপাতত এখন একবারে দেখাচ্ছি আমার যখন স্টুডিও ঢুকতেছি, তাই না? বাট আমি যদি এটা দিই তাহলে আমার এজ ভেরিফিকেশনটা বারবার চাবে। হ্যাঁ, প্রথমে একবার ঢুকলাম, এটা যদি আবার পেজে হয়তো আবার দেখানোর কথা, এই যে আবার দেখাচ্ছে। ওকে, তো আমি যদি এটা কি করে দিই, আনএনেবল করে দিই, তাহলে এটা আর দেখাবে না। এরপর হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডে কোনো একটা ইমেজ দিতে পারি। আমার যে এজ ভেরিফিকেশন এটা ব্যাকগ্রাউন্ডে কি আছে, হোয়াইট আছে, বাট আমি চাচ্ছি কোনো একটা ইমেজ দিতে, তাহলে আমি দিতে পারি। এটা আমি আপাতত আর দিচ্ছি না, ইমেজটাকে আমরা ব্লারও করে দিতে পারি। আচ্ছা, এরপর আছে কি এজ ভেরিয়েশন, আমি এখানে ট্যাক্সটা চাইলে চেঞ্জ করতে পারি। ট্যাক্স কি দিতে পারি, ধরেন দিলাম, আর এখানে এত কিছু না দিয়ে আমি লিখলাম দিতে পারি আর ইউ 18 প্লাস। এটাও দিতে পারি, ধরেন দিলাম নো, দিলে অপশন দিতে পারি নো অথবা ইয়েস, এই টাইপের কিছু একটা আমরা দিতে পারি। এটা আপনারা আপনাদের মতো করে দিতে পারেন, অথবা আমার মনে হয় ডিফল্ট টিক্স ছিল, বাট আপনারা চাইলে এখান থেকে কাস্টমাইজেশন করে নিতে পারবেন। তাইলে এই জিনিসটা সবার বোঝা গেছে? বিষয়টা সবাই বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, এতটুকুতে কারো কোনো সমস্যা হবে? না ভাইয়া। আচ্ছা, তাইলে আহ আজকে আর দেখবেন? আচ্ছা, আমরা ভিডিও হিরোটা আজকে একটু দেখে নিই। ওকে, আচ্ছা, এর আগে আমরা ডন থিমের ক্ষেত্রে কি কি দেখছিলাম? ডন থিমের ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের একটা ইমেজ ব্যানার অ্যাড করা দেখছিলাম, তারপর হচ্ছে আমরা স্লাইড শো অ্যাড করা দেখছিলাম, তাই না? বাট অনেকগুলো স্টোরের ক্ষেত্রে আপনি দেখবেন, আমরা যদি ইয়াতে যাই, মোশন থিমের প্রিভিউতে একটু করে যাই, দেখেন অনেকগুলো স্টোরের ক্ষেত্রে কি হয়, অনেকগুলো স্টোরে ভাইয়া দেখেন আজকে বেশি হয়ে আহ যাচ্ছে, ওরা আজকে ভিডিও, সবথেকে হ্যাঁ বুঝিনি ভাই কথা। সবকিছু একসাথে মনে রাখতে পারবো না। আচ্ছা আজকে তাইলে, বেশি হয়ে যাচ্ছে, আচ্ছা সবকিছু তাইলে একসাথে মনে আচ্ছা থাকে তাইলে না। আজকে আপনারা হচ্ছে, আমি যদিও প্ল্যান করছিলাম আপনাদের ভিডিও রিভিউটা দেখো, বাট আজকে অনেকগুলো আর অনেক লেট হয়ে গেছে। তো আজকে আমরা হচ্ছে এতটুকুতে থাকি। আহ আপনারা হচ্ছে কি করবেন, মোশন তিনটা তো সবাই ইয়া করতে পারবেন, অ্যাড করতে পারবেন, তাই না? অ্যাড জি করতে তো ভাইয়া। কারো কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তাইলে আপনারা হচ্ছে প্রথমত যারা যারা ডন থিম দিয়ে ডিজাইন করেন নাই, আগে আপনারা ডন থিম দিয়ে আপনাদের স্ট্রোগুলো ডিজাইন করবেন। ওকে, দেন হচ্ছে আপনারা মোশন থিমটা অ্যাড করবেন। ডন টিমে যদি কোনো অসুবিধা হয় আপনাদের ডিজাইন করতে, তাহলে গ্রুপে জানাবেন। যদি আপনাদের মধ্যে কেউ হেল্প করতে পারবে, না হয় আমাদের মধ্যে কেউ একজন আহ হয়তো আমি হেল্প করে দিব, যদি আপনাদের মধ্যে কেউ না পারেন। ওকে, সো আপনারা এরপর কি করবেন, আপনারা আপনাদের স্টোরে মোশন থিম অ্যাড করবেন। মোশন থিম অ্যাড করে আপনারা এই এই যে আমি তিন চারটা যে সেকশন গুলো দেখালাম, ওইগুলো একটু এক্সপ্লোর করবেন। অ্যানাউন্সমেন্ট বার, হেডার, পপ আপ, আর হচ্ছে এজ ভেরিয়েশন। বুঝতে পারছেন সবাই? জি ভাই। জি ভাই। আচ্ছা, তাইলে আমি রেকর্ডিং এখানে স্টপ করি। ওকে, তাইলে আমি